দিদি, ভিন রাজ্যে, বলা চলে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মারধর, কোথাও পিটিয়ে খুন, কোথাও বা জেলবন্দি, এরকম ঘটনা ঘটেছে বাঙালিদের ওপরে। এবার সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম দুজন পরিবারের সাথে দেখা করলেন এবং তাদের যে বক্তব্য উঠে এলো যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মারধর করা হয় এবং শেষমেশ তৃণমূল সরকার বা রাজ্য সরকারের সহযোগিতায় আহ, তারা বাংলায় ফিরলেন। নমস্কার। শুভ নববর্ষ। এবং আহ, বলতে গেলে অনিমেষ, আজকে তুমি হ্যাঁ দিদি। যে বক্তব্য পেশ করতে রেখেছো আমায় তোমার এই ক্যালপল ইউটিউব চ্যানেলে, সেখানে এই বাংলা বিদ্বেষ বিজেপি করে চলেছে প্রতিনিয়ত, সেটা তোমার চ্যানেলে আরো আমি জোরদার এই প্রতিবাদ জানাচ্ছি যে বাঙালি জড়ো হও, বাঙালি জাগো। এই যে বিদ্বেষ করে আজকে যেভাবে বিজেপি শাসিত যে রাজ্যে গৌতম বর্মন আর অসিত সরকার এরা গেছিল কাজেতে মহারাষ্ট্রে, সেখানে যে অঞ্চল থেকে তারা সভাপতি হয়ে জিতেছে আমাদের সুকান্ত মজুমদার বিজেপির, তিনি এখন হেভিওয়েট নেতা, তিনি তার কাছে যখন দীর্ঘ 20 বছর এরা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন মহারাষ্ট্রে, তখন তাদের যখন সমস্যার মুখে পড়েছিল এরা, এদের পরিবাররা সুকান্ত মজুমদারকে ধরেছিল এবং তিনি বলেছিলেন যে জেল হয়েছে, মেয়াদ শেষ হলে ছেড়ে দেবে। তাহলে বিজেপির কি কোনো দায়বদ্ধতা নেই? এখানকার সাংসদ বিজেপি মন্ত্রী সুকান্ত মজুমদার, মহারাষ্ট্রে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, তার সরকার কোন রাজ্যের সভাপতি তাকে সাহায্য করতে পারেনি বালুরঘাট সংসদ? এবং তারা যোগাযোগও করেনি তাদের সাথে। এবং সামর্থ্য অনুযায়ী আইনে লড়াই করে তাদের যখন আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের টিএমসির সাথে, তখন আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা তখন আইনি লড়াই লড়িয়ে তাদের ফিরিয়ে আনি। একবারও ফোন করে খবরও নেয়নি এই সুকান্ত মজুমদার। তাহলে ঠিকই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবারের সংসদ, যিনি সর্বোপরি সর্বভারতীয় সম্পাদক, তিনি এদের বলেছেন, সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন যে স্টপেজ মিনিস্টার, ফ্যাশন শো মিনিস্টার। এটাই কিন্তু ঠিক কথা। উনি সমস্যার কথা শুনে পাশে দাঁড়ান না এবং তৃণমূলকে কুৎসা এবং যে কোনো মিথ্যাচার, অপবাদ এইসব করতে থাকেন আমাদের মাননীয় মমতাময়ী সরকারকে। এবং তারা কি কোনোভাবে, রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু তারা জিতে আসুন তারপরে তো তাদের কোনো কর্তব্য হয় না। যেরকম সোনালী বিবি, তিনিও সেই সোনালী খাতুন। আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন, তার ছেলের খবর নিয়েছেন এবং সেও সোনালী খাতুন বলেছেন আমার ছেলে নাম দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর্জি জানিয়েছেন। তার কাছে, সোনালী খাতুনের কাছে যে বর্ণনা উনি পেয়েছেন, তিনি শিউরে উঠেছেন। দিল্লি পুলিশ পাঠাচ্ছে বিএসএফ এর কাছে, মারছে, মানে যেভাবে নৃশংস মারা, কেউ কখনো পশুকেও বোধহয় ওরা মারে না, কেউ সাহায্য করে না। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মুক্তি দিয়েছে এই সোনালী বিবি, তোমাদেরই সোনালী খাতুন। এই তোমাদেরই ইউটিউব চ্যানেল, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে সবেতে প্রকাশিত হয়েছে। তাহলে এরা কিসের জন্য আছে? 6 থেকে 8 মাস, প্রায় 12,000 অভিযোগ এসেছে। উড়িষ্যায় পিটিয়ে মেরেছে রানাকে, জুয়েল রানাকে, সেখানেও তাই চলেছে। মানুষের মধ্যে আতঙ্ক পরিবেশ তৈরি করছে, এসআইআর করছে, মতুয়াদের কোনো সাথ নেই, তাদের ডেকে এনে সিএ ফর্ম ভরে দিয়ে ডিপোর্টেশন করে দেবে এই সম্ভাব্য। এই করে তারা এখানে মানে যাচ্ছে তাই অবস্থা করছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওসমান মন্ডলের সাথে পরিবারের সাথেও দেখা করেছে।
যার জীবন নিবাস হয়েছে এসআইআর এর আতঙ্কে। কেন এই হবে? জীবন কেন যাবে? এত বাংলা বিদ্বেষী কেন? আজকে মন্ত্রীরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের উচ্চারণ করতে পারছে না, এত বাংলা বিদ্বেষী তারা। তাহলে আমাদের বাঙালিদেরই আবার জাগরণ হতে হবে, একবদ্ধ হতে হবে, ঐক্য হতে হবে, যাতে আমরা যেরকম ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলাম ঠিক তেমনি বিজেপির বিরুদ্ধে লড়িয়ে বিজেপিকে বিসর্জন দিতে হবে 2026-এ, এবং দেখিয়ে দিতে হবে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো।